কত ব্লু আকাশ আর নিচে নিচে পানি আর হচ্ছে যে আকাশটা যদি এত কাছে থাকে তো এর যে উপভোগটা আসলে খুবই ছিল। চরকুকিমুখী আমাদের নাইট স্টে করার ইচ্ছে ছিল, বাট স্টে করতে পারিনি কারণ এটা হচ্ছে গিয়ে চর। তো এখানে কিছু ব্লক দিয়ে এটা বাধাই করে রেখেছে যাতে করে জানি আর জানি নদীটা জানি না ভাঙে। আর এখন স্টেশন থেকে আমরা বাইক ভাড়া করেছি, বাইকে করে আমরা যাবো হচ্ছে গিয়ে কচ্ছবিয়া ঘাট। আর কচ্ছবিয়া এটা কিন্তু মনপুরা দ্বীপ, মনপুরা যে মুভি শুটিং কিন্তু এই দ্বীপই হয়েছে। তো আপনারা যখন এই নদীর পাড়ে আসবেন এই রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে নদীর ঢেউয়ে এগুলো ভেঙে গেছে। আসলে এটা বসার স্পেস ছিল, যখন এখানে এগুলো যখন ভাঙিনি। আর স্পিড বোট ভাড়া 300 থেকে 400 টাকা কম বেশি নিয়ে থাকে, বাট আপনারা একটু দামাদামি করে নেবেন। যখন যাত্রীর চাহিদাটা যখন অনেক বেশি থাকে তখন ট্রলার যায়। আর সচরাচর স্পিড বোট আপনারা এখানে আসলে পেয়ে যাবেন, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে মিনিমাম উপভোগ করার জন্য। আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, আশা করি যে আপনাদের ভালো লাগবে। আপনারা দেখেন যে আসলে চর ফ্যাশন থেকে কীভাবে ঢাকাতে ব্যাক করে। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে চর ফ্যাশনের নদীর পাড়ে। তো আপনাদেরকে নদীর পাড়ের ভিউ দেখাবো যে চর ফ্যাশনের নদীর পাড়টা আসলে কতটা সুন্দর এবং কতটা চমৎকার। আর তাছাড়া আপনার এই ভিডিওর ভিতরে আরও অনেক ভিউ পেয়ে যাবেন। বিশেষ করে হচ্ছে কি আজকে এবং কালকে আমি যেসব পয়েন্টে ঘুরবো ওগুলি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে নদীর পাড়টা, আর কালকে আমি চলে যাব হচ্ছে গিয়ে চর কুকরিমুকরি। তো ওখানে হচ্ছে গিয়ে ঘুরবো এবং ওখানে ভিউগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। অলরেডি চলে আসলাম হচ্ছে গিয়ে চর ফ্যাশনের নদীর পাড়। দেখতে পাচ্ছেন যে আসলে নদীর পাড়টা খুবই কোলাহল, অনেক পর্যটক এখানে আসে এবং হচ্ছে গিয়ে তারা নদীর পাড়ে যে ভিউগুলো উপভোগ করে। আর দুই পাশে অনেক দোকানপাট পেয়ে যাবেন, বিশেষ করে অটো পেয়ে যাবেন অনেক, আর সবাই এখানে এসে এই অটোতে করেই নামে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে সামনে, এটাই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে নদীর পাড়। তো আমরা আস্তে আস্তে নদীর পাড়ের দিকে যাচ্ছি। অলরেডি নদীর পাড়ে আমরা চলে আসছি, বাট হচ্ছে গিয়ে নদীর কাছে যাচ্ছি আর কি। এই যে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে নদীর ভিউগুলো দেখা যায়। দেখেন যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু নদীর যে ঢেউয়ের কারণে এটা ভেঙে গেছে। আগে এটা অনেক দূর পর্যন্ত ছিল, মানে হচ্ছে গিয়ে নদীটা, মানে নদীর চরটা অনেক দূর পর্যন্ত ছিল। তো আপনারা চর ফ্যাশনে আসলে আপনারা এই ধরনের ভিউ উপভোগ করতে পারবেন, বিশেষ করে আপনারা যখন যদি নদীর পাড়ে চলে আসেন। আর এই নদীটা কিন্তু মিলেছে কিন্তু ডাইরেক্টলি সমুদ্রের সাথে গিয়ে এই নদীটা মিশছে। আর এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনপুরা দ্বীপ, মনপুরা যে মুভি শুটিং কিন্তু এই দ্বীপই হয়েছে। তো আপনারা যখন এই নদীর পাড়ে আসবেন আপনারা এই দ্বীপটিও আপনারা দেখতে পাবেন। ইচ্ছা করলে আপনারা মনপুরা দ্বীপেও আপনারা যেতে পারেন, বিশেষ করে এখানে ট্রলার ভাড়া নিয়ে কিংবা নৌকা ভাড়া নিয়ে। আর জাস্ট একটু ফল খাচ্ছি, ফল বলতে হচ্ছে গিয়ে আচার বানানো খাচ্ছি আর কি। আসলে ওনার আচার বানানোটা অনেক মজাদার ছিল, তো মিস করিনি। আচার নিয়ে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে নদীর ঢেউয়ে এগুলো ভেঙে গেছে। আসলে এটা বসার স্পেস ছিল, যখন এখানে এগুলো যখন ভাঙিনি তখন এই জায়গাটা অনেক সুন্দর ছিল, তখন সবাই এখানে বসে নদীর সুন্দর প্রাকৃতিক যে বাতাসগুলো উপভোগ করতো। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে যে ভিউটা আসলে খুব সুন্দর। এই ভিউটা সবাই এখানে আসে রিল্যাক্স করার জন্য। আমরা সরাসরি চরে নেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চর। তো এখানে কিছু ব্লক দিয়ে এটা বাধাই করে রেখেছে যাতে করে জানি আর জানি নদীটা জানি না ভাঙে। আর এখন অবশ্য বাটার কারণে পানি কম ছিল। আমরা চলে যাওয়ার সময় হাতের ডান সাইডে এই একটা রিসোর্ট পেয়ে যাবেন, রেস্টুরেন্ট। তো এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। জিনিসটা খুব সুন্দর ছিল, বিশেষ করে লাইটিং এবং হচ্ছে গিয়ে ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আমরা যাবো হচ্ছে গিয়ে চর কুকরিমুকরি। আর চর কুকরিমুকরি যেতে হলে চর ফ্যাশন থেকে আমরা বাইক ভাড়া করেছি। বাইকে করে আমরা যাবো হচ্ছে গিয়ে কচ্ছবিয়া ঘাট। আর কচ্ছবিয়া ঘাটে আমাদের বাইক ভাড়া পড়েছে হচ্ছে গিয়ে 300 থেকে 400 টাকা, মানে হচ্ছে কি আমার দামাদামি করে ভাড়াটা করতে হয়। আর আমরা অলরেডি চলে আসছি হচ্ছে গিয়ে কচ্ছবিয়া ঘাট। আর এই ঘাট থেকেই হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে চর কুকরিমুকরি। বিশেষ করে এখান থেকে স্পিড বোট এবং হচ্ছে গিয়ে ট্রলার দুটোই ছাড়ে, বাট হচ্ছে গিয়ে যখন যাত্রীর চাহিদাটা যখন অনেক বেশি থাকে তখন ট্রলার যায়। আর সচরাচর স্পিড বোট আপনারা এখানে আসলে পেয়ে যাবেন, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, কারণ হচ্ছে গিয়ে স্পিড বোট আসলে ভরতে একটু সময় লাগে। আর এটাই হচ্ছে মূল স্পিড বোট। আমরা অপেক্ষা করতেছি মূলত হচ্ছে গিয়ে আমরা চর কুকরিমুকরি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোট অলরেডি চলতেছে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে খাল, অনেক বড় খাল।
আর দেখতে পাচ্ছেন আকাশ, কি ব্লু আকাশ, খুবই ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। আর স্পিড বোট ভাড়া 300 থেকে 400 টাকা কম বেশি নিয়ে থাকে, বাট আপনারা একটু দামাদামি করে নেবেন। দামাদামি করলে ভাড়াটা আসলে কমে যাওয়া যায় এবং ওঠানামা করে আর কি। বিশেষ করে হচ্ছে এখানে ভাড়া ওঠানামা করে। আর দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে খুবই চমৎকার লাগতেছে। বিশেষ করে আকাশটা দেখেন যে কেমন, কত ব্লু আকাশ, আর নিচে নিচে পানি, আর হচ্ছে যে আকাশটা যদি এত কাছে থাকে তো এর যে উপভোগটা আসলে খুবই চমৎকার লাগে। আর এই যে দুই যে দেখতে পাচ্ছেন যে ঘাটটা, ওটাই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে চর কুকরিমুকরি। তো আমরা কিছুক্ষণের ভিতরে চর কুকরিমুকরি ঘাটে আমাদের স্পিডবোট ঘাট দেবে এবং হচ্ছে গিয়ে আমরা এই দ্বীপে আমরা অবতরণ করব। আমরা অলরেডি চর কুকরিমুকরি দ্বীপে আমরা নেমে গিয়েছি। নেমে গিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, যে আসলে প্ল্যান করতেছি যে আসলে এই দ্বীপটা কীভাবে ঘুরবো। কারণ এখন যে সিজন, এই সিজনে আসলে এখানে দ্বীপে থাকা যায় না। বিশেষ করে হচ্ছে গিয়ে বিচে, কারণ অনেকে তো এখানে এসে বিচের পাড়ে থাকে, তো ওই বিচের পাড়ে এখন থাকা যাবে না। কারণ হচ্ছে গিয়ে বিচ পাড়টা আসলে পানি উঠে গেছে। কারণ আপনারা এখানে মূলত যাবেন হচ্ছে গিয়ে শীতে যাবেন, শীতে গেলে আপনারা এখানে স্টে করতে পারবেন। বাট শীত ছাড়া যদি আপনারা স্টে করতে যান, এখানে অনেক রিসোর্ট আছে, রিসোর্ট পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সেই রিসোর্টগুলো দেখাবো ইনশাল্লাহ। আর যেহেতু এখানে আমরা যেহেতু থাকবো না, এই জন্য আমরা একটা বাইক ভাড়া নিয়ে নিয়েছি, যে আমরা পুরো দ্বীপটা আমরা বাইকে করে ঘুরবো। তো ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে হচ্ছে কি 500 টাকার বিনিময়ে, যে পুরো দ্বীপটা সে আমাকে বাইক দিয়ে ঘুরাবে। তো ওই মতনই আমরা বাইক নিয়ে আমরা আগে যাচ্ছি এবং হচ্ছে গিয়ে দ্বীপটা ঘুরে দেখবো। গাইস, এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের প্রথম স্পট, বিশেষ করে হচ্ছে গিয়ে মানে ঘোরার জন্য আর কি। তো আমরা এখানে থেমে এই জায়গাটা একটু ঘুরতেছি এবং আর এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতেছি। দেখছেন গাইস কি পরিমাণে পানি উঠে গেছে। আর এই যে পানিটা দেখতেছেন, এই পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত চলে গেছে। বিশেষ করে যে গাছ, যে সবার শেষ সীমানে যে গাছটা দেখতেছেন, এই গাছ পর্যন্ত চলে গেছে। এটা হেঁটে আপনার ইচ্ছে হলে গাছ পর্যন্ত যেতে পারবেন। তারপরে কিন্তু আবার হচ্ছে গিয়ে কিন্তু নদী, কিন্তু তো এই নদীটা আসলে ভয়ঙ্কর একটা নদী। চলে আসছি হচ্ছে গিয়ে আর একটা ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটাও অনেক সুন্দর। এদিকে মূলত হচ্ছে গিয়ে নারকেল জিঞ্জিরা যাওয়া যায়, যেখানে হচ্ছে গিয়ে ওই ওয়াচ টাওয়ার আছে। মূল যে আকর্ষণ নাইট স্টে যেখানে করে চরকুকরিমুখী, ওখানে যাওয়া যায়। বাট পানি ওঠার কারণে এখন যেতে হলে আপনাদের ট্রলার ইউজ করতে হবে, আর ট্রলার জনপ্রতি 150 থেকে 200 টাকা চায়। আর এখন এই মুহূর্তে গিয়ে এখানে লাভ নেই, কারণ আপনি ওখানে থাকতে পারতেছেন না, আপনার পানির উপরেই থাকতে হচ্ছে। বাট ওয়াচ টাওয়ার এখন উঠতে দিচ্ছে না। এগুলো দেয় হচ্ছে গিয়ে যখন শীতের সিজন থাকে, শীতের সিজনে এগুলো উঠতে দেয় এখানে। আর আমরা চলে আসছি হচ্ছে গিয়ে একমাত্র গভর্নমেন্ট রিসোর্ট, এই যে এটা, এই রিসোর্টে আপনার ইচ্ছেগুলো থাকতে পারবেন। আর দ্বীপ ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি, ঘুরতেছি এবং হচ্ছে গিয়ে আমরা চলে আসছি কি সুন্দর একটা জায়গায়, যেখানে হচ্ছে দেখতেছি যে বাচ্চারা খেলাধুলা করতেছে। আপনারা যদি চান, আপনারা অবশ্যই চরকুকরিমুখী আসবেন, এসে বিভিন্ন জায়গায় উপভোগ করবেন। আর অবশ্যই আপনার এখানে ঘাট, চর ফ্যাশন লঞ্চ ঘাট, এখান থেকে ব্যাক করবো ঢাকাতে। তো যাওয়ার সময় আপনাদের কাছে ঢাকাতে আসার সময় আপনাদের সাথে কিছুটা ভিউ উপভোগ করার জন্য আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। আশা করি যে আপনাদের ভালো লাগবে। আপনারা দেখেন যে আসলে চর ফ্যাশন থেকে কীভাবে ঢাকাতে ব্যাক করে, বিশেষ করে হচ্ছে গিয়ে বিশাল বড় নদী না, এটা এখন নদী বলবো না, এটা সমুদ্রই বর্তমানে। এটা হচ্ছে সমুদ্র, কারণ এত বড় সমুদ্র, অনেক ঢেউ ছিল এখানে। আর দেখেন কি পরিমাণের ভিড় লঞ্চে ওঠার জন্য। এখানে কিন্তু প্রায় 4টা লঞ্চ আছে, সবগুলোই ঢাকাতে যাবে। আর মূলত হচ্ছে গিয়ে এটা ঈদের সিজন ছিল, এই ঈদের সিজনের কারণে এই ভিড়টা বেশি ছিল, অনেক চাপ ছিল। তারপর আমি কপাল গুনে লঞ্চে ভালো একটা কেবিন পেয়ে যাই, এর জন্য আমি যাচ্ছি লঞ্চেই, না তো হয়তো আমার বাসে যেতে হতো। যেহেতু লঞ্চের কেবিন পেয়ে গেছি, এর জন্য আমি বাসে যাচ্ছি আর কি। আর এই যে দেখতেছেন আমি অলরেডি লঞ্চে উঠে গিয়েছি। আর এই যে সিঁড়ি দিয়ে আমি দোতলায় আমি উঠে যাব, কারণ আমার কেবিনটা ছিল দোতলাতে। আর এই দোতলা দিয়ে কিন্তু সবাই খুব সুন্দর লঞ্চের ভিউ উপভোগ করে। আর সবচেয়ে বড় বিষয় তো হচ্ছে কি, এখানে লঞ্চগুলো দিনে ছাড়ে। যখন এখানে লঞ্চগুলো দিনে ছাড়ে, তো দিনের যে ভিউ, যে দিনের যে সুন্দর ভিউটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে লঞ্চটা, এটা হচ্ছে গিয়ে তাশরিফ 3 লঞ্চ। তো এই লঞ্চটাও যাবে হচ্ছে গিয়ে এই লঞ্চটাও যাবে হচ্ছে গিয়ে ঢাকাতে, এবং তার অপর সাইডে আরেকটা লঞ্চ আছে, যেটা হচ্ছে গিয়ে কর্ণফুলী 13। এবং আমার পিছনে একটা লঞ্চ আছে, বাট ওই লঞ্চটার নামটা আসলে আমি বলতে পারতেছি না। আর এখান থেকে আপনারা 3 তলায় যেতে পারবেন, যাদের ক্যাবিন 3 তলায়, তারা 3 তলায় আসতে পারবেন।
আর আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের লঞ্চ নদী আস্তে আস্তে বেগে যাচ্ছে, ও ঢাকার উদ্দেশ্যে যাবে এখন। আর এই যে এখানে এখন 2টা লঞ্চ আছে, একটা হচ্ছে কর্ণফুলী 13 আর এখানে আছে যে তাসরিফ 3 লঞ্চ। আর লঞ্চের ছাদে চলে আসছি, এখন বিকেল। তো এই বিকেলের যে বিকেলের সৌন্দর্যটা আসলে লঞ্চের ছাদে আসলে, যদি সমুদ্রের মাঝে থাকেন কিংবা নদীর মাঝে থাকেন, তখন যদি লঞ্চের ছাদে আসেন খুব সুন্দরভাবে বিকেলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং অনেক ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন বর্তমানে যে লঞ্চের ছাদের যে ভিউটা আসলে খুবই চমৎকার একটা ভিউ। আর আপনারা যারা লঞ্চের ছাদে করে ভ্রমণ করেননি তারা দেখেন যে আসলে লঞ্চের ছাদে ভ্রমণ করলে আসলে অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কর্ণফুলী 13, আমাদের লঞ্চ ছাড়ার অনেকক্ষণ পরে ও ছেড়েছে, কিন্তু ওর যে স্পিড, লঞ্চের স্পিড কিন্তু অনেক স্পিড। দেখতে পাচ্ছেন যে ও কিভাবে সামনের দিকে আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু ও এই উত্তাল নদীতে কিন্তু সে চালাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে ব্লক ফেলানো আছে এখানে, বিশেষ করে হচ্ছে গিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য, যাতে করে যারা লঞ্চ থেকে যাতায়াত করে তাদের কাছে যেন খুব সুন্দরভাবে তারা যেন ভিউগুলো যেন দেখতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো নৌকা আছে, ওগুলোতে মাছ ধরে। আর এই দেখেন কর্ণফুলী নদী বলতে বলতে কিন্তু কর্ণফুলী যে লঞ্চ, ও আমাদের লঞ্চের আগে চলে আসছে। বিশেষ করে ও এখান থেকে প্রচুর যাত্রী নেবে, বিশেষ করে হচ্ছে ও যাত্রী নেওয়ার জন্য এত স্পিডে ও চালিয়ে আসছে। বাট আমাদের লঞ্চ এত স্পিড ছিল না, যদি থাকতো হয়তো আগেই ওখানে যেতে পারতো। তারপরও দেখেন কর্ণফুলী লঞ্চ ঘাট দেওয়ার পরে আমাদের লঞ্চটা ঘাট দিল। আর এখানে কী পরিমাণে মানুষ দেখেন। আমি আগেই বলেছি যে আমি আসলে কোরবানি ছুটির শেষে আমি রওনা দিয়েছি, এর জন্য এরকমের যাত্রী ছিল। আর এটা হচ্ছে তাসরিফ 3 লঞ্চ। তো সবার শেষে ও এখন এখান থেকে ঘাট দিবে, ঘাট দিয়ে হয়তো ও কিছু লোকজন এখানে নেবে। তারপরও দেখেন ওর লঞ্চে কিন্তু পুরাই ফিল আপ। তারপরও তারা লঞ্চে লোকজন নিচ্ছে। একটা চলে আসলাম হচ্ছে গিয়ে আর একটা ঘাটে। এটি হচ্ছে গিয়ে আমাদের শেষ ঘাট। এখান থেকে সর্বশেষ যে যাত্রীগুলো নেওয়ার পর সরাসরি চলে যাবে হচ্ছে গিয়ে ঢাকাতে। তো গাইস, আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।